আসসালামু আলাইকুম। যারা বুনে কিছু রাঁধতে চান, যারা রান্না বোঝেন না, তো আপনারা পেঁয়াজ কষানোর পর মাংসগুলি ছেড়ে দিবেন। আর আমাদের বিশেষ রাঁধুনি মিস্টার অমর ভাই সে রয়েছে, এবং এক সাইডে আপনারা চাল ডালগুলো একসাথে রেখে রাখবেন। যখনই আপনাদের মাংসটি হয়ে যাবে, তারপর আপনাকে ওই চালগুলো দিয়ে ঢেকে দিবেন। তো আপনারা চাইলে আগেভাগে কাজ এগিয়ে নেওয়ার জন্য শসাগুলি বা সালাদগুলি বানিয়ে নিতে পারেন। তারপর আবার KFC কেটে রাখতে পারেন আপনাদের কাজের সুবিধার ক্ষেত্রে। আবার মাঝে মধ্যে রান্না দিবেন, যদি নাড়াচাড়া না করেন তাহলে আবার লেগে যেতে পারে। এই যে আমাদের বিশেষ রাঁধুনি, এই রাঁধুনি মনে করেন সৌদি আরবের 1 নম্বর শেফ, যে রান্নার জন্য এক্সপার্ট। একটি হোটেলে কাজ করে মনে করেন ওইখানে 17 ঘন্টায় কাজ করে এক ভালো খেতে পাই না, তারপরেও সে কাজ করে। আবার বিশেষ একটা রান্না রয়েছে, দেখেন কালাবুনা। এটা হলো সৌদি আরবের বিখ্যাত কালাবুনা, আর কলিজে কালাবুনা। আবার কারেন্টের হিটার, যারা একবারে অল্প মূল্যে এরকম কারেন্টের হিটার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা খুব স্বল্প মূল্যে দিয়ে থাকি। যদি বাংলাদেশে নিতে চান তাও যোগাযোগ করবেন, কোনো সমস্যা নেই। খুব দামে মানে অনেক ভালো, যেটা আমি নিজেও ব্যবহার করতেছি। এটা খুলে নাড়া দিয়ে যদি মনে হয় মাংসগুলো হয়ে গেছে, তারপর ঢেকে দিবেন। এখন চাউলগুলি আপনারা দিয়ে দিবেন। হবে হবে। আপনারা যারা বিখ্যাত শেফ খুঁজছেন আমার সাথে যোগাযোগ করবেন 0155 এই নম্বরে। আপনারা বিখ্যাত শেফকে পেয়ে যাবেন। চালগুলো দেওয়ার পর আপনারা অবশ্যই খানাগুলি সুন্দর করে ঢেকে দিবেন, নেড়ে চেড়ে ঢেকে দিবেন। ভালো করে উপরে নিচে মিশিয়ে নেবেন। তাতে করে কি হয়, তাতে করে মিশ্রিত হলে সুন্দর করে ব্লগ এসে তাড়াতাড়ি, এবং খানাগুলি দেখতে ভালো লাগে এবং সুস্বাদু হয় খেতে। তো আপনারা কিছুক্ষণ পর পর আবারও ঢাকনা তুলে নেড়ে চেড়ে নেবেন। এরকম করে 3-4 বার নেড়ে চেড়ে তারপর আপনারা সেখানে পানি ঢেলে দিবেন। আপনাদের পানির পরিমাণটা হলো 1 কাপ চালে 2 কাপ পানি। 1 কাপ যদি চাল হয় 2 কাপ পানি। আর আপনারা ভুনা খিচুড়ির ক্ষেত্রে ডাল ব্যবহার করবেন, 2 কাপ চালে 1 কাপ ডাল। 2 কাপ চালে 1 কাপ ডাল। আর আপনারা যা কিছু দিবেন এটার ডাবল পরিমাণ দিবেন পানি। 1 কাপে 2 কাপ, 2 কাপে 4 কাপ, এরকম করে। এভাবে আরেকবার নেড়ে দেওয়ার পর পানিগুলি দিয়ে দিবেন। পানিগুলি পরিমাণ মতো দিয়ে দিবেন। আগেই তো বললাম যে সব কিছু ডাবল। আপনারা পারলে গরম পানি দিবেন, ঠান্ডা পানি না দিয়ে। পানি দিয়ে আপনারা নাড়াচাড়া করে নেবেন সুন্দরভাবে। বালিশ 3টা। তো আপনারা তারপর আবারও ঢাকনাটি নেড়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিবেন, তা না হলে নিচে দিয়ে লেগে যেতে পারে। কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর আবার আপনারা পুনরায় আগের মতো ঢেকে দিবেন।
তো আপনার কিছুক্ষণ পর আবার ঢাকনাটি ঢেলে যখনই দেখবেন প্রায় হয়ে গেছে তখন আপনারা চুলার আগুনটি কমিয়ে দিবেন যাতে করে পানিগুলো শুকিয়ে যায়। আর যাদের হয় নাই বা অনেক শক্ত রয়েছে তারা ওই ক্ষেত্রে চুলার আগুনটি কমিয়ে দিবেন। এই যে হয়ে গেল আমাদের বোনা খিচুড়ি। আপনারা যেরকম হয়ে যাবে আপনারা চাইলে গরম রাখার জন্য একবারে নর্মাল দিয়ে রাখতে পারেন। আর আপনারা যদি চান পানিটা একবার শুকিয়ে ফেলবেন সেক্ষেত্রে আপনারা আগুনটা হালকা কমিয়ে রেখে দিবেন কিছুক্ষণ, দেখবেন আপনাদের হয়ে গেছে। নতুন ব্লগার ভাই, সাপোর্ট ছাড়া কোনো উপায় নেই। এক হাতে মোবাইল ধরা, এক হাতে নাড়াচাড়া দেওয়া সত্যি অনেক কষ্টকর, তাই ভিডিও কোয়ালিটিটা হয়তো বা ভালো হবে না। তো যাক, আচ্ছা এই পর্যন্তই, ভালো থাকবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটু কমেন্ট করে দিবেন যে কেমন হইলো। আর যদি বিরিয়ানি বা বুনা খিচুড়ি সম্বন্ধে আপনাদের কোনো জানার থাকে বা এই মেশিনটি সম্বন্ধে কোনো জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।